Hi guys, welcome to my channel Life is Yummy. Please like and subscribe. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। সিম্পল একটা লাঞ্চ। এপাশে ভাত ফুটছে আর অন্যদিকে ডালটা বসিয়েছি, ডালটাও ফুটে উঠেছে। এবার ফড়ং দিয়ে দেব। এবার রসুন লঙ্কার ফড়ং দিয়ে দেব। আর অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, কুঁদরি ভাজা করব। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার কুচানো কুঁদরি আলুগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ নুন দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব। নাও খাবে যাও। এবার সে কুঁদরি ভাজাটাও হয়ে গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে। আর সব কিছু ধুয়ে করে নিয়ে এপাশটায় করলাম, আর এপাশটায় আলুটা ভর্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করেছি, শুকনো লঙ্কা ভালো করে চটকিয়ে ভালো করে ঝাল ঝাল একটা ভর্তা বানাবো আলুর। আলুগুলোকে নিয়ে ভালো করে চটকে নেব। লঙ্কা তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাটনি করে নেব। সে পেঁয়াজ লাল করে দিয়েছি, হালকা পরিমাণে জিরে দিয়ে পেঁয়াজ লাল করে দিয়েছি। আর সামান্য কয়েক পিস চিকেন নিয়েছি আর কয়েক পিস আলু দিয়েছি। তাতে কাঁচা টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা সিম্পল একটা রেসিপি, তাড়াতাড়ি চিকেনটা হয়ে যাবে। অন্যদিকে পেঁয়াজটা লাল হচ্ছে, এটা ভালো করে ম্যারিনেট করে নেব। আদা রসুনটা মনে নেই দিতে, ওই পাশে চিকেনটা যখন বসাবো তখন একটু দিয়ে দেব। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ওই পাশে কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেব।
দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।